টাকা বেশি পাইকে একবার পাইকে ফাঁপা হয়ে গেছে। এটা কেজি হিসেবে বিক্রি করে, আবার কিছুটা পিস হিসেবে বিক্রি করে। বড় লোকরা তো আরো কিপটা। গরমের দিনে তরমুজ অত্যন্ত জনপ্রিয় একটি ফল। এই রমজান মাসে তরমুজের ব্যাপক চাহিদা ইফতারের সময়ে, এবং বাজারে ভালো এবং মিষ্টি তরমুজ চেনা অনেকের জন্যই অনেকটা চ্যালেঞ্জিং। অনেক সময় দেখা যায় যে ক্রেতারা তরমুজ চিনতে না পেরে অনেক সময় অপরিপক্ক তরমুজ এবং পানসি তরমুজ কিনে বাসায় ফেরেন। সেক্ষেত্রে তরমুজ চেনাটা অনেক চ্যালেঞ্জিং। আমরা আসলে জানবো যে কিভাবে আসলে তরমুজ চেনা যায়, পরিপক্ক তরমুজ চেনার পিছনের কারণটা আমরা জানবো। যেমন আমরা এখানে কিছু তরমুজ দেখতে পাচ্ছি, যেমন এই তরমুজটাই দেখাচ্ছি। এই যে এটাকে বলা হচ্ছে ব্লজম এন্ড। ব্লজম এন্ড মানে যে অংশে আসলে ফুল পড়ে, এটার পুরুত্ব যতটুকু থাকে, মানে ফুল পড়া অংশটা যত ছোট হবে বুঝতে হবে যে আসলে তরমুজটা ততটা পরিপক্ক হয়েছে। যেমন এরকম আরও আছে, বলেন কি, যেমন এই জিনিসটা যখন দেখলাম, এই যে দেখছেন এইগুলোর ব্লজমেন্টটা ছোট, অর্থাৎ পরিপক্ক এই তরমুজগুলো। আমরা আসলে এই মুহূর্তে কথা বলবো তরমুজ বিক্রেতার সাথে, যিনি সকাল থেকে এখানে তরমুজ বিক্রি করছেন। ভাই আপনার তরমুজ মানে বুঝবো কিভাবে আসলে তরমুজটা পরিপক্ক হয়েছে? বোঝার মধ্যে কি, আর যেমন ক্ষেতের থেকে তরমুজটা কাটলে ওই তরমুজটা 3 দিন, তোমার যদি 3-4 দিন তোমার কাইটে রেখে দেয়, তরমুজটা রস শুকিয়ে লাল হয়। তাজা কাইটটা আনলে ওইটা একটু সাদা হয়। আর ক্ষেত থেকে পরিপক্ক তরমুজ তোলা যায় না? ক্ষেত থেকে তুলে, কিন্তু অসাধু ওই যে ব্যবসায়ীরা লাভের মুনাফার জন্য, যে এখন প্রথম তরমুজটা বেড়েছে দাম বেশি, এই জন্য কাঁচা তরমুজটাও কাইটটা ফেলাই যায়। আর আপনার পরে দাম কমে জায়গা, বাজার কমে জায়গা, অর্ধেক হয়ে জায়গা, তখন মনে করেন যে ওই দাম পায় না দেখা আর কি হয় কাইটে আনলে বেশিরভাগ। যেমন এই যে এই তরমুজগুলা, আপনি এই তরমুজ অনেকদিন যাবত যেহেতু ব্যবসা করতেছেন, আপনি তরমুজ দেখা বোঝেন না যে ভিতরে কেমন হবে বা কিরকম? এটা কিভাবে আইডিয়া করেন? আইডিয়া করি যে এই তরমুজটা একটু পাকা বেশি হবে। দেখে আইডিয়া করেন? কি দেখে আইডিয়া? পাকা দেখলে আর কি, এই গোড়া দেখলে একটু মানে এই যে এরকম কালার হওয়া মানে বোঝেন যে পাকা। আর আইডিয়া করি যে এটা একটু পাকা হবে, এটা একটু তাহলে কম হবে। যেটা বেশি উজ্জ্বল থাকে তুলনামূলকভাবে সবুজ বেশি উজ্জ্বল, এটা সাদা হয়, ওইগুলা সাদা হয় বেশি। আর যেটা বুড়াটা একবার শুকাই থাকে ওটা লাল হয়, ওইটা লাল হয়। তার মানে তরমুজ চেনার উপায় একটাই, বুড়াটা শুকনো থাকতে হবে। আর এই যে ব্লজমেন্ট মানে যে জায়গায় ফুল পড়ে, অনেকে বলে যে এই ব্লজমেন্টের ফুল পড়া অংশটা যত ছোট হবে তরমুজ পরিপক্ক হওয়ার সম্ভাবনা। এটা কতটা সত্য? এটা বাস্তব, বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা বাস্তব যে তরমুজটা মনে করেন যে যেটা ফুল থাকে, ফুলটা থাইকে পড়ে গেলে কুটকিটা চাপাই আইলে ওটা মনে করেন যে পরিপক্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এমনিতে যে এই যে এইভাবে যে দেয় আওয়াজ করে, এটা বুঝে কেমনে? এটা বুঝে আপনার হলো যেটা টন করবে ওটা পাকা, যেটা ধ্যাপ ধ্যাপ করবে মানে চাপ থাকবে, মানে হালকা টন করবে, যেটা এটা একটু লাল বেশি হয়, যেটা একটু ধ্যাপ ধ্যাপ করে ওটা একটু হালকা সাদা হয়। পাকা বেশি পাইকে একবার পাইকে ফাঁপা হয়ে গেছে। এটা বুঝলেন কেমন যে পাইকে ফাঁপা হয়েছে? দেখলে বোঝা একটু চাপ আছে, ফাঁপা বেশি পাকা, বেশি পাকছে। এই যে বেশি পাকছে, তার মানে এটা আর আগে সেল দেওয়া দরকার ছিল। এটা একসাথে পাইলে আলায় মনে করেন কাঁচাটাও পারে, এর মধ্যে একটু বাতিটাও পারে, হালকা একটু বাতির কম দিলে এটা। আপনারা এই যে তরমুজ কিনে আনেন, আপনারা কি কেজি ধরে কিনে আনেন না পিস হিসেবে কিনে? আড়তে মনে করেন যে কিছু লোকেরা কেজি হিসেবে বিক্রি করে, আবার কিছুটা পিস হিসেবে বিক্রি করে। মানে কিভাবে আনলে আপনাদের পোষায়? কেজিতে আমাদের মনে করেন যে পিসে আনলে পোষায়, বেশি আনলে পিসে তারা আড়তের দ্বারা সব আড়ত দ্বারা বেচে না, পিসও বেচে কেজিও বেচে, এই লোক। আজকে আমি কেজি হিসেবে আমার কাছে স্লিপ আছে। কেমন ব্যবসা করলেন সারাদিনে? এই বেচা কিনি বেশি, একটা মানুষের হাতে টাকা, কাস্টমার আছে, মানুষের কাছে টাকা পয়সা কম। যেমন এরা তরমুজ কিনতে গেলে 400-450 লাগে, মধ্যবিত্ত লোকেরা খাইতে হিমশিম খাই যায়। বড় লোকরা তো আরও কিপটা, যাদের টাকা বেশি আছে তারা আরও কিপটা। গরিব মানুষ তো ধরা ছড়া বাইরে কিনতে পারে না। যদি সবার নাগালে থাকতো দামের মধ্যে, তাহলে সবাই কম বেশি একটা ছোটো করে কিনে খাইতে পারত। গরিব মানুষ আসতেই পারে না, সব 2-1 ভবিষ্যৎ। দাদা একদম 45 টাকা কেজি লাল মিষ্টি, মিষ্টি না, লাল মিষ্টি সবাই খাই নিল। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে একটি পরিপক্ক তরমুজ আপনারা চিনবেন। যেমন এই তরমুজগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আসলে একটা পরিপক্ক তরমুজ চেনা যায়, বা তরমুজের
দাম সম্পর্কেও আমরা আপনাদেরকে অবগত করেছি যে 40 থেকে 45 বা 50 টাকা বিভিন্ন সাইজ বেঁধে আসলে দাম অনুসারে বিক্রি করা হয়। তবে কেজি দরেই তরমুজ এখনও বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে নাজমুল হাসান, আজকের বিজনেস বাংলাদেশ, ঢাকা।